ধরে নাও এটাই তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। 100% না হলেও 90% কোশ্চেন এখান থেকে কিন্তু আসবেই আসবে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের ধারাগুলি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের পলিশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো তোমরা জানো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, সেখান থেকে 2টো কোশ্চেনের উত্তর করতে হবে, এবং 20 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, সেখান থেকে 2টো কোশ্চেনের উত্তর করতে হবে। অর্থাৎ সব মিলিয়ে মোট 8টা বড় প্রশ্ন থাকবে, সেখান থেকে 10, 20 তোমাদেরকে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি তোমাদের এখানে 8টা কোশ্চেনই রাখছি, তোমরা এগুলো তৈরি করে গেলে আশা করি 2টো 10 নম্বরের এবং 2টো 20 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই 3 নম্বর প্রশ্ন কি রয়েছে। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন দেখো, প্রাচীন প্রস্তর যুগ বা পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি এই কোশ্চেনগুলো দেখানোর পর বলে দেবো কোন দুটো করে প্রশ্ন, অর্থাৎ 20 নম্বরের কোন দুটো প্রশ্ন এবং 10 নম্বরের কোন দুটো প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ বা পড়ার সম্ভাবনা 100%। আগে দেখে নাও সবগুলো কোশ্চেন। তো 5 নম্বর প্রশ্ন দেখো, মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো 6 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 7 নম্বর প্রশ্ন দেখো, মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবির্ভাব সম্পর্কে ঐতিহাসিক যে বিতর্ক, সেই বিতর্ক সম্পর্কে সংক্ষিপ্ত একটি প্রবন্ধ লেখো। লাস্ট কোশ্চেন দেখো, 8 নম্বর প্রশ্ন, আদিম খাদ্য সংগ্রাহক মানব থেকে খাদ্য উৎপাদক মানব হয়ে ওঠার যে ঐতিহাসিক বিবর্তন, সেই বিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো বা টিকা লেখো। কোশ্চেনটা এমন আসতে পারে, মানব সভ্যতার ইতিহাসের বিবর্তন সেই সম্পর্কিত একটি প্রবন্ধ লেখো। তো এই 8টা কোশ্চেন দিলাম, এই 8টা কোশ্চেনের মধ্যে থেকে আমি মনে করছি তোমরা 10 নম্বরের 2টো এবং 20 নম্বরের 2টো কোশ্চেন কমন পেয়ে যাবে। তো 20 নম্বরের জন্য যে দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে সেটা হলো রোমের দাস ব্যবস্থা এবং মানুষের বিবর্তন সংক্রান্ত যেটা প্রশ্নটা, অর্থাৎ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক হয়ে ওঠার যে বিবর্তন। এই দুটো কোশ্চেন তোমরা 20 নম্বরের জন্য অবশ্যই তৈরি করে যাবে। এবং 10 নম্বরের যে দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে দুটো হলো পুরাপ্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং সঙ্গে লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত যে ঐতিহাসিক বিতর্ক। এই দুটো কোশ্চেন আমি মনে করছি এই 8টা কোশ্চেনের মধ্যে থেকে এই 4টে কোশ্চেন 10 এবং 20 অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই 8টা কোশ্চেন তোমরা অবশ্যই তৈরি করে যেও। তো এই গেল বড় প্রশ্নের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন বা শেষ মুহূর্তের সাজেশন। এবার দেখে নেবো 5 নম্বরের তোমাদের যে 6টা প্রশ্ন থাকবে, সেই 6টা কোশ্চেন কি কি থাকার সম্ভাবনা রয়েছে তোমাদের এই কোশ্চেন পেপারে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 3 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। তো আমি এখানে 6টা কোশ্চেন রাখছি এখানে। এই 6টা কোশ্চেন থেকে আবার বলে দেবো কোন 3টে কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে তোমরা 6টা কোশ্চেন দেখে নাও। 4 নম্বর কোশ্চেন দেখো, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর কোশ্চেন, সফিস্ট দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা লেখো। আমি এই 6টা কোশ্চেন ছাড়াও অতিরিক্ত দুটো কোশ্চেন রেখেছি, দুটো একবার দেখে নাও। প্রাচীন মিশরের অর্থনীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো এবং সোলনের সংস্কারগুলি আলোচনা করো। এই যে লাস্ট কোশ্চেনটা সোলনের সংস্কার, এটা তোমাদের 10-এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার 20-এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার 5-এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তোমরা এই কোশ্চেনটা অবশ্যই তৈরি করে যেও। তো এই যে 6টা কোশ্চেন বা 8টা কোশ্চেন দিলাম, এখান থেকে যে 3টে প্রশ্ন তোমাদের অবশ্যই করে যেতে হবে 5 নম্বরের জন্য, সেগুলো একবার শুনে নাও। প্রথম প্রশ্ন, রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে থুকিডিডিসের অবদান। এবং 3 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগ, এই প্রস্তর যুগ সম্পর্কিত একটা কোশ্চেন। তো এই 3টে কোশ্চেন তোমরা অবশ্যই তৈরি করে যাও বা তোমাদের প্রিপারেশন লিস্টে উপরের দিকে রেখো।